জান্নাতি লোকদের কিছু আলামত, জান্নাতি লোকদের কিছু কর্মকাণ্ড, তাদের কিছু চরিত্র কোরআন এবং সুন্নাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো বলে দিয়েছেন সেগুলো আলোকপাত করব ইনশাআল্লাহ। এই আলোচনা থেকে কিছুটা ধারণা নেওয়া যাবে যে আমি যাত্রী তো জান্নাতের, কিন্তু আমার যাত্রা সঠিকভাবে হচ্ছে নাকি হচ্ছে না। জান্নাতি লোকদের আলামতগুলো যদি আমার মধ্যে থাকে তাহলে আমি বুঝতে পারবো যে আমার যাত্রা সঠিক দিকেই সঠিকভাবেই আগাচ্ছে। আর যদি আল্লাহ না করুন জান্নাতি লোকদের যে আলামতগুলো, তাদের যে কর্মগুলো কোরআন এবং সুন্নাহয় আলোচিত হয়েছে সেগুলো যদি আমার মধ্যে না থাকে তাহলে তার মানে আমার যাত্রা সঠিকভাবে হচ্ছে না। ভাই, শুধু নিয়ত সঠিক থাকলেই কি জান্নাতে যাওয়া যাবে? আপনি যদি ঢাকা থেকে কমলাপুর রেল স্টেশন থেকে গাড়িতে উঠে বসছেন, এই গাড়ি যাবে হলো চট্টগ্রামে, আপনি নিয়ত করছেন রংপুর যাবেন, কি বলেন? আপনার নিয়তের কারণে কি আপনি রংপুর যাবেন না চট্টগ্রাম যাবেন? আপনি গাড়ি যেটাতে বসছেন সেটা যদি চট্টগ্রামের গাড়ি হয়, আপনি নিয়ত যদি একেবারে খালেস নিয়ত করেন রংপুর যাওয়া, কি বলেন? এই গাড়ি কি আপনার রংপুর নিয়ে যাবে? তাহলে বোঝা গেল আমার গন্তব্যে যেতে হলে আমার যাত্রা সঠিকভাবে হতে হবে। যদি বেঠিক যাত্রা হয় তাহলে সেক্ষেত্রে আমার নিয়ত যত ভালোই হোক না কেন আমার গন্তব্যে আমি যেতে পারবো না। পাক্কা নিয়ত, একেবারে পাক্কা নিয়ত যে আপনি জান্নাতে যাবেন, নিয়তে কোনো ভেজাল নাই। আলহামদুলিল্লাহ, সবাই জান্নাতে যেতে চাই, জাহান্নাম তো নাই, আরাফেও না, ডাইরেক্ট জান্নাতে যেতে চাই, এবং ছোটখাটো জান্নাতেও না, জান্নাতুল ফেরদাউসে যেতে চাই মাশাআল্লাহ। কিন্তু আমার যাত্রাটা সঠিক আছে কিনা সেটা অনুমান করার জন্য কোরআন এবং সুন্নাহয় জান্নাতীদের কিছু মার্কা, জান্নাতীদের কিছু আলামত, জান্নাতীদের কিছু কর্মকাণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন কোরআনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। এই আলামতগুলো দেখে কেউ আবার যেন এটা নিশ্চিত না হন যে অমুকের ভিতরে এই আলামত আছে তাহলে সে জান্নাতি, অমুকের ভিতরে নাই তাহলে সে জাহান্নামী, এরকম ভাবে আবার নিরূপণ করার সুযোগ নাই। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাআতের মূলনীতি হলো আমরা নির্দিষ্ট করে কোন মানুষকে জান্নাতি অথবা নির্দিষ্ট করে কোন মানুষকে জাহান্নামী বলে বিশ্বাস করি না। কথা বুঝে আসছে ভাই? এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সাধারণ মূলনীতি আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, শুধুমাত্র আমার উম্মতের মধ্যে যারা অস্বীকার করেছে তারা জান্নাতে যাবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অস্বীকার করছে মানে কাদেরকে বুঝাচ্ছেন আপনি? তিনি বলেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার আনুগত্য করেছে, অনুকরণ করেছে, অনুসরণ করেছে, আমার কথা শুনেছে, সে জান্নাতে যাবে, আর যে আমার কথা শুনে নাই, লঙ্ঘন করেছে, সেই হলো অস্বীকারী, এবং যে অস্বীকারী সে জাহান্নামে যাবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের আলোকে সকল ইমানদারদের প্রতি আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা অনুযায়ী আমরা সুধারণা রাখবো যে সব ইমানদাররাই ঈমান নিয়ে যদি মারা যায় তাহলে সে কোথায় যাবে? ইনশাআল্লাহ জান্নাতে যাবে। হয়তো কিছু সাজা ভোগ করে তারপর তাকে জান্নাতে যেতে হতে পারে যদি তার দোষ ত্রুটি সেরকম থাকে, আর আল্লাহ চাইলে ক্ষমা করে সরাসরিও জান্নাতে দিতে পারেন। আর যারা ঈমান নিয়ে যেতে পারে নাই, নিশ্চিত তারা কুফরের উপরে তাদের মৃত্যু হয়েছে, বেঈমান অমুসলিম থেকেই মারা গেছে, তাহলে এই লোকগুলো জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। এটাও আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস। কথাকে বুঝাতে পারছি ভাই? আর যাদের ব্যাপারে কোরআন এবং সুন্নাহ নির্দিষ্ট করে বলে দেওয়া আছে অমুক জান্নাতে, অমুক জান্নাতে অথবা অমুক জাহান্নামে, যেমন আবু লাহাব, আরো এরকম অনেক, ফিরআউন, অনেকের কথা কোরআনে বর্ণিত হয়েছে যে তারা জাহান্নামের আযাব ভোগ করছে বা জাহান্নামী, তাহলে তাদের ব্যাপারে আমাদের বিশ্বাস সুনির্দিষ্ট করে বলতে পারবো অমুকে জাহান্নামী। আর এর বিপরীতে 10 জন
জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী আছেন, আরো অনেকেই আছেন যাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অমুক জান্নাতি অমুক জান্নাতি। তাদের ব্যাপারে আমাদের আকীদা এবং বিশ্বাস হলো তারা সবাই কোথায় যাবেন? জান্নাতে যাবেন। আর এছাড়া সাধারণ মানুষের ভেতরে জান্নাতীদের কোনো আলামত দেখে নিশ্চিত হওয়ার উপায় নাই, সুযোগ নাই যে লোকটা কোথায় যাবে? জান্নাতে যাবে। অথবা জান্নাতীদের আলামত নাই, জাহান্নামীদের আলামত আছে, সেটা দেখেও নিশ্চিত হওয়ার সুযোগ নাই যে লোকটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কারণ একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেক লোক সারা জীবন জান্নাতীদের কাজ করে, সারা জীবন সে জান্নাতি আমল করতে থাকে, যাত্রা সঠিকভাবেই চলছে, মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আল্লাহর ফয়সালা তার ব্যাপারে যেটা ছিল সেটার প্রাবল্য, সেটার প্রাধান্য চলে আসে এবং ওই লোকটি জাহান্নামী কর্মকাণ্ড করতে শুরু করে আর ওই অবস্থায় মৃত্যুবরণ করে এবং জাহান্নামে চলে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আবার এর বিপরীতে কিছু লোক আছে যারা সারা জীবন জাহান্নামী কর্মকাণ্ড করে, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে, জীবনের শেষ মুহূর্তে এসে আল্লাহর ফয়সালা তার উপরে প্রাধান্য বিস্তার করে এবং সে জান্নাতি আমল শুরু করে দেয়। তার ফলে সে মৃত্যুবরণ করলে এই অবস্থায় সে সোজা কোথায় যায়? জান্নাতে চলে যায়। তাহলে একজন মানুষ নেকামলের ভিতরে থাকলেও তার গর্ব করার কোনো সুযোগ নাই। কেউ বদামলে থাকলেও তাকে তুচ্ছ তাচ্ছিল্য করার, হেয় করার, ছোট নজরে দেখার কোনো সুযোগ নাই। কারণ শেষ পরিণাম কার ভালো হবে এটা একমাত্র আহকামুল হাকিমিন জানেন, আমরা কেউ জানি না। অতএব নিশ্চিতভাবে আমরা যেহেতু বলতে পারি না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, সেজন্য এই সমস্ত আলামত দেখে কারোর ব্যাপারে মন্তব্য করা যাবে না। তবে এগুলো দেখে ভালোটা গ্রহণ করতে হবে, মন্দটা ছাড়তে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, জান্নাতি লোকদের যে আলামত, তাদের যে মার্কা, তাদের যে আমল, তার ভিতরে একটা হলো সহিহ বুখারী এবং মুসলিমের এক হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতীদের কথা বলে দিব না, যে লোকগুলো জান্নাতে যাবে? এরপর তিনি নিজেই বলা শুরু করলেন কুল্লু দাঈফিম মুতাদাআফ লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, নিরীহ দুর্বল কিছু লোক আছে না সমাজে ভাই, নিরীহ টাইপের, দুর্বল ধরনের, সবাই তাদের উপরে চাপায়, সবাই তাদের উপরে মাতবরি খাটায়। এরকম স্বভাবের কিছু লোক আছে না, নরম স্বভাবের, কোমল স্বভাবের, সবাই গিয়ে তার উপরে চড়াও হয়। সে কারোর উপরে কি করতে পারে না, গোয়ার তুমি করতে পারে না, সবসময় বিনয়ী হয়ে থাকে, নম্রতা তার ভিতরে আছে, হারায় কম, নিজে হারে অন্যকে হারানোর চেষ্টা করে কম, নিচে থাকে উপরে ওঠার চেষ্টা করে কম। কিছু লোক আছে না এর উল্টা স্বভাবের, সবকিছুতে সে কোথায় উঠবে? উপরে উঠবে সবকিছুতে। একটা বাচ্চার সাথে দুষ্টামি করলেও তাকে কি করতে হবে? জিততে হবে, উপরে উঠতে হবে। এই টাইপের মানুষ আল্লাহ মাফ করুক, খারাপ মানুষ। ভালো মানুষের মার্কা, জান্নাতীদের আমল হলো তারা নরম থাকবে, কোমল স্বভাবের থাকবে, নম্রতা তাদের ভেতর থাকবে, সবাই তাদেরকে চাপাবে, সে কাউকে চাপাতে যাবে না, সবাই তাকে চিপায় ফেলবে, সে কাউকে চিপায় ফেলতে যাবে না, সবাই তার উপরে মাতবরি খাটাবে, সে সাধারণত মাতবরি খাটাইতে যায় না, সবর করে। এই টাইপের মানুষ, নিরীহ দুর্বল, এরকম মানুষ আছে না সমাজে, জান্নাতীদের একটা বড় মার্কা। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, এরা যদি আল্লাহর কাছে কোনো কিছুর জন্য কসম করে, কোন হাদিস বেত্তা উলামায়ে কেরাম বলেছেন এর মানে হলো কোনো কিছু যদি আল্লাহর কাছে চায়, দোয়া করে, তো আল্লাহ তার দোয়া পূরণ করেন, ফিরিয়ে দেন না। অথবা সে শপথ করলে কোনো ভালো কাজের, আল্লাহ তার শপথ রক্ষা করেন, এর ব্যতিক্রম আল্লাহ তাআলা হইতে দেন না। অর্থাৎ এই হাদিস থেকে আমরা জান্নাতীদের একটা মার্কা পাইলাম, সেটা হলো বিনয়। কি ভাই? বিনয় অবলম্বন করা খুব কঠিন একটা কাজ, খুব কঠিন একটা কাজ। সব সময় আপনি বিনয়ী হয়ে থাকা, সবার কাছে সব জায়গাতে উপরে ওঠার চেষ্টা, গোয়ার তুমি করার চেষ্টা, ঘাটতাড়ামি করার চেষ্টা, অহংকার করার চেষ্টা, দাপট দেখানোর চেষ্টা, এই প্রবণতা জাহান্নামী প্রবণতা। স্পষ্ট হাদিসে আসছে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুতাকাব্বিরিন জাহান্নামীদের মার্কা বলেছেন তিনি। উতুল্লিম মানে কি? গোয়ার। সবকিছুতে সে কি করতে চায়? সব জায়গায় তার মাতবরি খাটাবে, সব জায়গায় সে উপরে উঠবে, কাউকে নিচে নামতে দিবে না, সবার উপরে সে থাকবে, সব জায়গাতে মাস্তানি, গায়ের জোর খাটানোর চেষ্টা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। এই স্বভাবটা আমাদের সবার ভেতরেই কম হোক বেশি হোক আছে। কোথাও দুর্বল পাইলে কেউ বউর উপরে মস্তানিটা খাটায়, কেউ রুমের দুর্বল লোক পাইলে তারপরে এই মস্তানিটা খাটায়, কেউ অফিসে নিজের কোম্পানির কাজের মুহূর্তে দুর্বল লোক পাইলে তার উপরে এই মাতবরিটা খাটায়, গোয়ার তুমিটা খাটায়। মনে রাখবেন এই হাদিসটি যেন মাথায় থাকে, জান্নাতি লোকের মার্কা দাঈফ মুতাদাআফ, দুর্বল দুর্বল হয়ে থাকে, সবাই তারে চাপায়, সে কাউকে চাপায় না। লোকটা জান্নাতি হওয়ার একটা লক্ষণ, একটা আলামত, জান্নাতীদের একটা স্বভাব। তাহলে কারোর উপরে যখন প্রভাব বিস্তার করতে যাবেন তখন এই কথাটা মাথায় আসা উচিত যে আমি নিচে থাকি, আমি ছোট থাকি, আমি বিনয়ী হই, আল্লাহ আমাকে জান্নাতে নেবেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? বিনয় অবলম্বন করবেন তো ইনশাআল্লাহ? ঝগড়া লাগলো, তর্ক লাগলো, একসাথে চলতে গেলে মতবিরোধ হবেই না। যখন লাগছে এর গোষ্ঠী আমার উদ্ধার করে ছাড়তে হবে, এবার একটা দফা রফা করেই ছাড়তে হবে। এই যে একটা প্রবণতা, এটা খুবই খারাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। প্রিয় ভাইয়েরা, জান্নাতীদের একটি আলামত হলো বিনয়ী হওয়া, নম্র হওয়া, দুর্বল হওয়া, নিরীহ হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। দ্বিতীয় মার্কা ভাই, দ্বিতীয় মার্কা হলো আল্লাহর ভয়ে খারাপ কাজ ছাড়তে পারা। আল্লাহর ভয়ে কি করা ভাই? খারাপ কাজ ছাড়তে পারা। বড় কঠিন একটা স্বভাব। এর ভিতরে এক মজা আছে ভাই, আজীব এক মজা আছে। আল্লাহর ভয়ে কেউ দেখছেন না, আমার মালিক দেখছেন, এই বিশ্বাস থেকে কোন হারাম কাজ ছাইড়া দেখেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম, যে কোনো অপকর্ম, যে কোনো গুনাহের কাজ করার একটা স্বাদ আছে। জেনা করলে স্বাদ লাগে, চুরি করলে স্বাদ লাগে, গীবত করতে ভালো লাগে, কিন্তু এই যে অন্যায় করে যে স্বাদটা আপনি পাবেন, আল্লাহর কসম মালিক দেখছেন, সেই ভয়ে যদি সেই গুনাহটা না করেন, সরে আসেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা অন্তরে এক ঈমানি স্বাদ দিবেন, ভালো লাগবে, দেখবেন মনটা ফ্রেশ হয়ে গেছে, খুশি লাগবে যে আমি আমার মালিকের কথা রক্ষা করতে পেরেছি। জান্নাতীদের আলামত, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যারা আল্লাহর ভয়ে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এই মুখ আল্লাহর সামনে দেখাতে হবে, হিসাব দিতে হবে, এই ভয়ে অন্যায় কাজ থেকে, মনে যে কুকর্ম করার কথা নির্দেশ করে সেখান থেকে সে ফিরে আসে, অগ্রসর হয় না, আল্লাহর ভয়ে। আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এর ঠিকানা হবে কোথায়? জান্নাত। এর ঠিকানা হবে জান্নাত। এর গন্তব্য ঠিক আছে, সে রংপুরেই যাবে, চিটাগাং যাবে না, কারণ তার যাত্রা সঠিক পথে আছে। কার? যে ব্যক্তির ভিতরে কি আছে? আল্লাহর ভয়ে গুনার কাজ ছাড়ার মানসিক শক্তি, সৎ সাহস যার ভেতরে আছে।